বন্ধুরা, আজকে আমরা মিস্টার বিস্টের হোটেল রুম চ্যালেঞ্জটা দেখবো। চলেন ভিডিওটা দেখে আসা যাক, বেশি দেরি না করে। আমি রেন্টে নিয়েছি 10 লাখ পার ডে হোটেল রুম, আর 1000 পার নাইট কেবো রেন্টে নিয়েছি, আর 10,000-এর এই আন্ডার ওয়াটার প্যালেসটাও, আর $50,000 এই আইল্যান্ডটাও, আরো অনেক কিছু। আমরা এই সমস্ত জায়গায় রাত কাটাতে চলেছি। শুরু করবো আমরা পৃথিবীর সব থেকে সস্তা হোটেল দিয়ে, যেটা আছে ইন্ডিয়াতে। আমরা এই ম্যাটগুলোকে $1 পার নাইট রেন্টে নিতে পারি। এসো কাছে এসো, দেখাচ্ছি। এই ম্যাটটা দেখছেন, আজ রাত্রের জন্য এটাই আমার ঘর। এটা আমার বাড়ির ম্যাটের মতনই, শুধু কমফোর্ট নেই। আচ্ছা, তো এখানে রুম সার্ভিস কেমন হবে? ব্রো, রেন্ট $1। আমরা যখন ঘুমোবার চেষ্টা করছিলাম তখন লোকেরা এসে মাঝখানে আমাদেরকে দেখছিল। হাই, এই বিশ্বাস করুন আমরা হলে শুয়ে আছি। সত্যি, এটা হলো সেই প্রাইস লিস্ট যে হোটেলগুলোতে আমরা যেতে চলেছি, আর ভিডিওর শেষ অবধি অনেক মজা হতে চলেছে। এটা ছিল $1 হোটেল, আর এবার আমরা যেতে চলেছি $1,000 হোটেলে। এতে পাওয়া যাবে 2টো বেডস, একটা লিভিং রুম, একটা বাথরুম। আপনারা আমাকে টয়লেট করতেও দেখতে পাবেন। আর এটা হলো মাটির 200 ফুট। This is Autonomous Ultra Instinct! নিচে, তাহলে এই পুরো গুহাটা আমাদের জন্য অনেকটাই বড়। এখানে কি বাদুর আছে? না, কিন্তু বেডে দেখো দাগ লেগে আছে। একটা কথা বলবো, এটা $1 থেকে অনেক ভালো। স্বাভাবিকভাবেই গুহাতে ওয়াইফাই তো থাকবে না, আমাদের একসঙ্গে মজা করতে হবে। এই জন্য ক্রিস উঠে কোথাও চলে গেল। ক্রিস এখন এটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এটা একটা হরর মুভির কোনো ভয়ঙ্কর এন্ট্রান্স মনে হচ্ছে। আমাদের মনে হয় এখানেই থেমে যাওয়া উচিত। যেই রাত বাড়তে থাকলো, বয়েস এখানে একটা কিবোর্ডও খুঁজে পেল, ঠিক আমার বেডের পাশেই। ও কি দারুণ! আর একটু ভলিউম বাড়াও, আমি পারফর্ম করব এবার। আমরা আছি। এরা আমাকে ঘুমোতে দেবে না। একটা তোমরা যাও এখান থেকে। হোটেলে। Shut up! এটা কত সুন্দর কঙ্কাল। কেউ আমাকে সাহায্য করো। যেহেতু গুহার মধ্যে বেশি কিছু করার ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পরের জায়গার দিকে চললাম। এবার আমরা চলে এসেছি 10,000 পার নাইট ভিলাতে। এই জায়গাটা তো অনেক বড়। বয়েস, আমাকে এই সুযোগটা দাও। এটা খুলতে দাও। ও মাই গড, ও, ওখানে দেখো। এই জায়গাটা তো দারুণ। 10,000 পার নাইটে আমরা পেয়ে যাচ্ছি 3টে বেডরুম, যদি এই বেডে জঙ্গল না ফেলতো তাহলেও চলতো। আরে এখানে কি? সি ভিউ, বাথটব, ও মাই গড, চিপুলে বুলের এটা সত্যি একটা চিপলে বোলের মতো। প্রাইভেট ডকের অ্যাক্সেসও পাওয়া যাচ্ছে। একবার এটা দেখো, এটা কি ইনফিনিটি পুল? হ্যাঁ, দেখো এটা শেষই হচ্ছে একজন না। প্রাইভেট শেফের হাতে তৈরি আনলিমিটেড খাবার। দেখা যাক পিজাটা দামি কিনা। ও মাই গড, এটা খেয়ে তো আমার আরো ভালো আর লাগছে। এখনো পর্যন্ত বেস্ট পার্ট তো আসেইনি। এই ডোরের পিছনে দেখলে বোঝা যাবে এটা এত দামি কেন। ও মাই গড, একটা আন্ডার ওয়াটার ভিলা। যেন মনে হচ্ছে আমি একটা ফিশ আমরা বলে আছি। সমুদ্রের নিচে একটা ঘরের মধ্যে রয়েছি। একবার ওই মাছগুলোকে তো দেখো। $10,000 আদায় করে নিয়েছি। আমরা এখানেই থাকবো। তোমার কোনটা বেশি ভালো লাগলো, ওই গুহা নাকি এই ভিলা? অবশ্যই এই জায়গাটা। ওই ওটা দেখো। ও মাই গড, হ্যালো স্যার। গাইস, এখানে একটা আন্ডার ওয়াটার বাথরুমও আছে। আমি আন্ডার ওয়াটার চান করতে কি? পারবো? প্লিজ, তুমি কি করছো? আমি একটা ইভিল ভিলেনের মতো ফিল করছি, যে আন্ডার ওয়াটার বেসে পৃথিবী ধ্বংস করার প্ল্যান করছে। আমার কাছে একটা আইডিয়া আছে। এখানেই দাঁড়াও, আমি আসছি। কিছু বাজে নিশ্চয়ই হবে। আরে ওই দেখো। আরে না, ক্রিস, ও মাই গড, ওটা একটা ক্রিসমাস। ক্রিস, এটা তো দারুণ। ওটা একটা হ্যান্ডসাম ফিশ। এই $10,000 প্যাকেজে ওকে দেখো, এ দারুণ ব্যাপার। ও যেন হাওয়ায় উঠছে। আমরা পুরো দুপুরের জন্য জেট স্কি আর জেট ব্যাগও পেয়েছি। এটা পৃথিবীর সবথেকে ভালো হোটেল। আর এবার আমরা আন্ডার ওয়াটার হোটেলে খাবার খাচ্ছি। শার্ক! ও মাই গড, আমরা ফিশেদের সামনে ফিশেদের খাচ্ছি। আমার এটা ঠিক লাগছে না। জলের নিচে ফিশের টেস্ট ভালো লাগছে। আমি শুধু আপনাদেরকে মনে করাতে চাই, এটা তো সবেমাত্র শুরু। পরে $50,000 হোটেল, 1.5 লাখের হোটেল, আর 10 লাখ পার নাইটের হোটেলও আছে। এত অ্যাফোর্ড কি করে করো? আমি এই ভিডিওতে $1 মিলিয়ন খরচা করতে চলেছি। ফাইনালি ঘুমোবার সময় এসে গেছে, আর আমি ফিশ রুমটা দখল করে নিয়েছি। আর চারিদিকে এত ফিশ দেখে আমার বড়ই অদ্ভুত লাগছে। এখনো অনেকগুলো হোটেলে যাওয়া বাকি আছে। আমি বুঝতে পারছি না আমাদের ঘুমানোর কি দরকার আছে। ঠিক আছে, গুড নাইট। তাহলে এটা ছিল $10,000 হোটেল। এরপরে আছে $50,000 একটা সুন্দর আর প্রাইভেট আইল্যান্ড, আর একটা $50 বাস। আর আমি বয়েজদেরকে র্যান্ডম বাসতে বললাম যে ওরা কোথায় থাকবে। পাশে মজা করো। $50,000 পার নাইট আইল্যান্ডের দিকে যাওয়ার সময় আমি আমার ড্রোন দিয়ে একটা দারুণ জিনিস শুট করে নিয়েছিলাম। একটা Oh my God! আমি ওর খুব ভালো একটা শট নিয়েছি। কি লাভ মারলো। আমার মনে হয়েছিল $50,000 আমরা একটা আইল্যান্ডই পাবো, কিন্তু আমরা কটা পাচ্ছি? 14টা। আমরা সবগুলো আইল্যান্ড ঘুরতে পারবো। সব island দারুণ ঘুরতে পারবো। ব্যাপার। ওরা কি এই আইল্যান্ডে আমাদের অপেক্ষা করছিল? এই নিন। তাহলে আপনি এখানে কত সময় ধরে আছেন? 2 বছর। আরে আমি বলতে চাইছি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় সকাল 8টা থেকে। আমার খারাপ লাগছে। ও এই দেখো, এটা কোনো বাস নয়, এটা আমাদের বাড়ি। চ্যান্ডলার, তুমি এখানে দাঁড়াতে পারবে না। বিশ্বাসই হচ্ছে না যে এর রেন্ট সত্যি $50। $50। এই 14টা আইল্যান্ডের সাথে আমরা পেয়েছি 12টা ঘর, 5টা সুইমিং পুল, আর আমাদের জন্য অপেক্ষারত 110 জন স্টাফ।
কি আপনি এইমাত্র কি বললেন? 110 জন আমার আর তারিখের খেয়াল রাখবে? আমার নিজেকে স্পেশাল মনে হচ্ছে। আর এখানে পাহাড়ের উপরে রয়েছে আমাদের ছোট ছোট ক্যাসিটাস। আমরা পৌঁছে গেছি, আপনাকে কি স্বাগত। দারুণ! এটা তো অসাধারণ। এটা কি নোলানের ঘর? হ্যাঁ, নোলান, আমি কি পাগলটার পাশের ঘরে? বাইরে এসো। এটা আপনার ইনডোর আউটডোর শাওয়ার। তাহলে এই দরজাটা খুলে রেখে আমি এখানে স্নানও করতে পারবো? হ্যাঁ, দারুণ। তো আমাদের এখানে কি করতে হবে? আমি জানি না। স্বাভাবিকভাবে আমরা পুরো হোটেলটা দেখি, কিন্তু আমি বসে বসেই পুরো হোটেলটা দেখতে পাচ্ছি। দেখা যাক এটা চালানো যায় কিনা। মনে হয় না এটা কাজ করে। ফিরে গিয়ে আমরা আইল্যান্ডে লাঞ্চ করলাম। ওয়াও, এই ডেজার্ট গুলো তো দারুণ। তারপর প্রাইভেট বিচে রিল্যাক্স করলাম। আমি অনেক দিন পর এরকম শান্তি পেলাম। তারপর একটা প্রাইভেট প্লেনে আমরা যাত্রা করলাম। আর তারপর আরো একটু খেলাম। এই তো শুধু ভালো ভালো খাবার দিয়েই যাচ্ছে। তারপর আমি ক্রিস আর চ্যান্ডেলের অবস্থা জানবার জন্য ওদেরকে কল করলাম। কেমন আছো ক্রিস? কি চলছে? আমাকে এটা বলতেই হবে, এই $50,000 আইল্যান্ডটা কিন্তু দারুণ। এখানে খুব গরম আছে, বাসটা চলেও না, আর একটা মাত্র বেড মনে আছে। হচ্ছে ওরা খুব মজা করছে। তাহলে তোমাদের কিছু ঘন্টা পরে কল করছি। না শোনো, আমি নিশ্চিত ওরা বলতে চলেছিল আমাদের এখান থেকে নিয়ে যাও। চলো এই ক্লিপটা চালাও। না আমাদের এখান থেকে নিয়ে যাও। Damn! ঠিক আছে, আমাদের এবার কিছু খেতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। একটা আইডিয়া এসেছে। কি আবার? যা হোক করে হোক, ওরা এয়ারবিএনবির ওনারকে বাস্ট করার জন্য মানিয়ে আমি নিয়েছিল। অবাক যে সবকিছু ঠিকঠাক কি করে হচ্ছে। তারপর আমরা বিচেতে 8 কোর্সের ডিনার করতে চলে গেছিলাম। আপনার অক্টোপাস কারপাচু। অক্টোপাস কারপাচু। ও ও মাই গড! ও এই জায়গাটা তো দারুণ। ও মাই গড, আমরা পৌঁছে গেছি। এই ক্যাকড়াটা ফ্যান্সি। এটা কিসের থেকে ভালোভাবে খাচ্ছে। আমরা ম্যাকডোনাল্ড থেকে খাবার নিয়ে নিয়েছি, আবার বাসে বসছি, ক্যাম্পসাইটে যেতে হবে। আবার বাড়িতে। একটা দারুণ দিন কাটলো। আমি গোটা জীবনে এত মজা কখনো করিনি। আপনারা এই লিস্টটা দেখছেন, আমরা আরো বড় হোটেলের দিকে যাচ্ছি। ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে।